আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সুস্থ থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কারণ ভালো থাকা, সুস্থ থাকা দুটোর জন্যই কিন্তু চেষ্টা করতে হয়। এটা কিন্তু আসলে একটা কন্টিনিউয়াস প্রসেস আমি বলবো, যে আমাদেরকে সদাই সচেতন থাকতে হবে, চেষ্টা করতে হবে। তাহলেই কিন্তু আমরা ভালো থাকতে পারবো। আর ভালো থাকা, সুস্থ থাকা, শারীরিক হোক মানসিক হোক, যেহেতু অঙ্গাঙ্গিভাবে জড়িত, কাজেই সেই সুস্থ থাকার ক্ষেত্রেও এখন আমাদের চেষ্টাটা তো ভীষণভাবে জরুরি হয়ে গেছে, যে আমাদের একদম অ্যাক্টিভ একটা প্রচেষ্টা সবসময় চালিয়ে যেতে হবে। অবশ্যই শরীরচর্চা যে যেভাবে করছি আরেকটু বাড়িয়ে দিতে হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কিন্তু খুব ভালো কাজ করে আমাদের বডির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে। সেটা একদম ছোট বাচ্চা থেকে নিয়ে একদম বয়স্ক মানুষ যেই হোক। কিন্তু সেক্ষেত্রে আমরা অবশ্যই নিজেদের শারীরিক ক্ষমতা, বয়স বিবেচনা করেই কোনো শারীরিক জটিলতা থাকলে সেইগুলো মাথায় রেখেই আমরা শরীরচর্চাটা করব। কিন্তু বয়স্ক মানুষ যারা কিছুটা দুর্বল, তারাও কিন্তু অন্তত হাঁটাহাঁটি করতে পারেন। হাঁটাও কিন্তু একটি খুব ভালো ব্যায়াম। তো সেটা যদি আমরা বাইরে নাও যেতে পারি, এই মুহূর্তে যেই অবস্থা পুরো পৃথিবীতেই, বা ঠান্ডাও অনেক জায়গায় অনেক বেশি, তো বাইরে না হাঁটতে পারলেও আমরা কিন্তু ঘরের ভেতরেও হাঁটতে পারি, বা ঘরের যেই দৈনন্দিন কাজগুলো আছে সেগুলোও কিন্তু করলে একটা অনেক ভালো ব্যায়ামের সমপর্যায়ে আমরা আসলে উপকারিতা পেতে পারি। যারা ফিজিক্যালি ফিট তাদের তো কাজ করতে কোনো অসুবিধা নাই। আর আমি যেটা বয়স্কদের ক্ষেত্রে বলছিলাম, যে তারা ঘড়ি দেখে 15 মিনিট, যার বাসার ভিতরে যতটুকু সম্ভব, কিন্তু ওই 15 মিনিট থামা যাবে না, এক নাগাড়ে একটু হাঁটতে হবে। ঘড়ি ধরে স্টপওয়াচ দিয়ে যদি আপনারা হাঁটা শুরু করলেন, ঠিক 15 মিনিট পরে থামবেন, তার আগে থামবেন না। এটাও কিন্তু একটা ব্যায়াম। এবং এর ফলে যেগুলো হয়, যে আমরা যখন শারীরিকভাবে একটু পরিশ্রান্ত হই, ক্লান্ত হই, তখন অটোমেটিক যেমন আমরা কিছুটা ক্লান্ততা অনুভব করি, এবং আমাদের বডির ভেতরেও কিন্তু প্রতিটা অর্গানও তখন এক ধরনের ক্লান্তি তো বলবো না, বা পজিটিভ ক্লান্তি অবশ্যই বলতে পারি। এবং তার ফলে কি হয়, সিক্রেশন গুলা, হরমোন সিক্রেশন গুলো সব বেড়ে যায়। তো যেগুলো তখন যতটুকু নর্মালি বের হচ্ছে, সেটা দিয়ে হয়তো শরীরের যে পরিমাণ প্রয়োজন রোগ প্রতিরোধ করার জন্য শক্তি, ততটা কাজ হচ্ছে না। কিন্তু যখন আমরা একটু অ্যাক্টিভলি চেষ্টা করছি, অর্থাৎ ইন্টেনশনালি আমরা চেষ্টাটা করছি, তখন নর্মালি হরমোনগুলোর সিক্রেশন বেড়ে গেলে আমাদের পজিটিভ ইম্প্যাক্টও বডি তার পাচ্ছে। তো এটা কিন্তু খুব সহজ হিসাব। কাজী আমরা যারা অনেক উসিলা দেই, যে ওয়েদার ভালো না, বাইরে যেতে পারি না, বা শরীর ভালো না, হাঁটতে পারি না, পায়ে ব্যথা, পিঠে ব্যথা, কিন্তু সেটা কিন্তু নিজেরই ক্ষতি করছি আসলে। কাজে যে যার কমফোর্ট জোনটা বুঝে আমরা ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবো, এবং ফিজিক্যালি যেই এফোর্টটা দেওয়ার আমাদের উচিত, সেটা আমরা সেই জায়গাটায় কোনো ফাঁকিবাজি করব না। আর সাথে সাথে তো অবশ্যই খাওয়া দাওয়া বলেন, ঘুম, যেগুলো আমাদের রেগুলার লাইফ রুটিন আছে, এগুলো একটু নিয়ম মাফিক করতে হবে। যে যেই ধর্মের আছি আমরা, রিচুয়াল গুলা পালন করতে হবে। কারণ এই যে যে যার ধর্ম যদি আমরা যেভাবেই পালন করি না কেন, সেটা কিন্তু একটা অনেক বড় পজিটিভ ইম্প্যাক্ট আমাদের শারীরিক এবং মানসিক ভাবেও প্রভাব ফেলে। কাজী স্পিরিচুয়ালি এনলাইট হওয়া আমি মনে করি প্রতিটা মানুষেরই খুব দরকার, অন্তত সুস্থ থাকার ক্ষেত্রে। শারীরিক তো বটেই, মানসিকভাবেও ভীষণভাবে ভালো রাখতে স্পিরিচুয়াল প্র্যাকটিসগুলো কাজ করে। তো যেহেতু আমাদের এই প্রোগ্রামটি ইয়গ মাইন্ড, আমরা জানি মনের যত্ন, স্বাস্থ্যের যত্ন বিষয়ক অনুষ্ঠান, এবং মেইনলি আমি একজন ইয়োগী, আমি ইয়োগা নিয়েই কথা বলছি। এবং আমি কিন্তু বারবারই আপনাদেরকে বলছি যে 8 লিম্বস অফ ইয়োগা, অর্থাৎ ইয়োগা কোনো একা বা কোনো সিঙ্গেল বিষয় না। এই ইয়োগার 8টি ভাগ আছে। অর্থাৎ আমরা যদি ইয়োগাকে একটা গাছ হিসাবে কল্পনা করি, তাহলে আমি বলবো যে এর 8টি শাখা রয়েছে, ব্রাঞ্চ বা ডাল রয়েছে। এবং এগুলোর নাম অলরেডি আপনারা আমার মুখে অনেকবারই শুনে ফেলেছেন। ইয়ামা, নিয়ামা, আসানা অর্থাৎ এক্সারসাইজ, প্রাণায়ামা ব্রিদিং এক্সারসাইজ, ধ্যানা মেডিটেশন, ধারানা কনসেন্ট্রেশন, এবং সবশেষে যেগুলো আছে প্রত্যাহারা অর্থাৎ ডিট্যাচমেন্ট। এবং ডিট্যাচমেন্ট বলতে মেটেরিয়াল জিনিসপত্র বলেন, বা মানুষের মায়া, মানুষের প্রতি যেটা, সেটাই বলি যে মোহ। তো এই জাগতিক জীবনের
মোহটা যেন আমরা কাটাতে পারি, সেটাও কিন্তু মানে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো সেটাকেই আসলে ডিটাচমেন্ট হিসাবে আমরা বর্ণনা করতে পারি। এবং সবশেষে যেটা এনলাইটমেন্ট। তো অতদূর যদি আমরা নাও যেতে পারি, অন্তত আমার মনে হয় প্রথম দিককার যেই শাখাগুলো, অর্থাৎ ইয়ামা নিয়ামা বলতে আমি বলেছিলাম, ইয়ামা হচ্ছে সেলফ কন্ট্রোল, নিয়ামা ডিসিপ্লিন। এগুলো তো খুবই আমাদের প্রাত্যহিক জীবনের সাথে জড়িত এর বিষয়গুলো, তো এগুলো আমাদেরকে মেনটেন করতেই হবে। এবং এই 8 লিম্বস অফ যোগার পেছনের যেই হিস্ট্রিটা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে এটা কিন্তু কোনো মানুষের বানানো বা লোক মুখে বলা যে প্রচলিত হয়ে চলে আসলো তা নয়। এই 8 লিম্বস অফ যোগা একটি বিজ্ঞানসম্মত এবং অর্গানাইজড একটি মেথড। এবং এটা যিনি প্রথম করেছিলেন পতঞ্জলি। তো পতঞ্জলি আজ থেকে ৩২০০ বছর আগে, অর্থাৎ ৩,২০০ বছর আগে প্রথম উনি এই যোগাকে 8টি ভাগে ভাগ করলেন। আমি যে বললাম যোগা একটি গাছ হলে এর 8টি শাখা, এবং এর মধ্যেও আমরা জানি যে ইয়ামাতে 5টি ভাগ রয়েছে, অর্থাৎ প্রশাখা রয়েছে, নিয়ামারও 5টি প্রশাখা রয়েছে। তো সেগুলাও কিন্তু আমাদের ডেইলি লাইফের সাথে, মডার্ন লাইফের সাথে, দেশে হোক প্রবাসে হোক, আমি বলবো যে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর সেইখানে উনি ৩২০০ বছর আগে এগুলো বিন্যস্ত করেছেন খুবই অর্গানাইজ ওয়েতে। তো যোগা যেহেতু একটি অত্যন্ত প্রাচীন মেথড, 15,000 বছর আগেও এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। তো এবং অসংখ্য রকমের যোগা প্রচলিত ছিল সমাজে, পৃথিবীতে। কারণ সেই 15,000 বছর আগেই কিন্তু 7 জন ঋষির মাধ্যমে, যাদেরকে সপ্ত ঋষি বলা হয়ে থাকে, উনাদের মাধ্যমে পৃথিবীব্যাপী এই যোগাকে ছড়িয়ে দেওয়া হয়েছিল। ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে, দক্ষিণ, পূর্ব, উত্তর, পশ্চিম, আফ্রিকায়, ইউরোপের কিছু কিছু দেশে, এবং এশিয়ার তো বিভিন্ন দেশে অবশ্যই। তো এই 7 জন ঋষির মাধ্যমে যোগাকে ছড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এই সময় যোগাটা ছিল অত্যন্ত বিস্তৃত রূপে, অর্থাৎ বলা হয় যে 1800টা ওই আমলে, তখন তো লোক সংখ্যা নিশ্চয়ই পৃথিবীর এতটা ছিল না, ভারতবর্ষেরও না, তারপরেও 1800 স্কুল ছিল যোগার। তো যখন পতঞ্জলি দেখলেন যে এত বিস্তৃত একটা বিন্যাস এই উপকারী বিষয়টার, কিন্তু মানুষ আসলে যে যার মতো করছে, তো এটা কি কোনোভাবে এমনভাবে গুছানো রূপে আনা যায় যে যেটা এই ব্যস্ত জীবনে মানুষ সহজে গ্রহণ করতে পারে এবং তার রেগুলার লাইফে অ্যাডাপ্ট করে নিয়ে সে তার জীবন পদ্ধতিটা বদলে নিয়ে মূল লক্ষ্যে পৌঁছাতে পারে। তো সেই কারণেই কিন্তু পতঞ্জলি অনুভব করতে পেরেছিলেন বলেই তিনি 8 লিম্বস অফ যোগার, অষ্টাঙ্গ যোগার উদ্ভাবন করেন। তখন উনি প্রথমে যেটা করেছিলেন যে ওনার কিছু সূত্র আছে যেটা এখনো মানে প্রচন্ডভাবে সব জায়গায় পৃথিবীর প্রতিটা দেশেই আমি বলবো যে যারা যোগায় প্র্যাকটিসে নিয়োজিত আছেন তারা পতঞ্জলির যোগা সূত্র সম্পর্কে জানেন এবং পড়েছেন। তো উনি 195টি সূত্র আবিষ্কার করেছিলেন এবং এই 195টি সূত্রের অবশ্যই সংস্কৃত ভাষায় উনি করেছিলেন, কিন্তু পরবর্তীতে এটা বিশ্বের বিভিন্ন ভাষায় অনুবাদিত হয়েছে এবং এখনো সমাদৃত। তো এই 195টি যোগা সূত্র উনি আবিষ্কার করলেন এবং 8টা ভাগে যোগাকে ভাগ করলেন। এবং যে 1800 স্কুলের কথা বললাম, সেই স্কুল অফ যোগাকে উনি 7টি স্কুল অফ যোগার মধ্যে নিয়ে আসলেন। তো বোঝাই যাচ্ছে যে তিনি কত গবেষণা করে, কত চেষ্টা করে এত সুন্দরভাবে এই যোগাকে রূপ দিয়েছেন, শুধুমাত্র যেন মানুষ প্রাত্যহিক জীবনে যোগাকে সঙ্গী করতে পেরে এবং নিজের জীবনটাকে সুবিন্যস্তভাবে সাজাতে পারে। এটাই শুধু তার উদ্দেশ্য ছিল। এবং এই জন্য পতঞ্জলিকে বলা হয় ফাদার অফ মডার্ন যোগা। মডার্ন বলতেও কিন্তু বলা হচ্ছে সেই ৩২০০ বছর আগে উনি উদ্ভাবন করেছিলেন, আর যা কিনা আজও আমরা প্র্যাকটিস করছি এবং যার যে এটা নিয়মিত এবং সিনসিয়ারলি প্র্যাকটিস করবে সে অবশ্যই এর উপকারিতাটা বুঝতে পারবে। তো আমি একটু হিস্ট্রি বললাম 8 লিম্বস অফ যোগার এই কারণে যে শুধু আসানা বা শুধু এক্সারসাইজ করে কিন্তু আমরা আমাদের জীবনের পরিবর্তন আনতে পারবো না, বা যোগার যে মূল লক্ষ্য সেখানে পৌঁছাতে পারবো না। তার জন্য আমাদের অবশ্যই প্রয়োজন যে যোগার অন্যান্য শাখাগুলো আছে, যেমন ইয়ামা ডিসিপ্লিন, নিয়ামা সেলফ কন্ট্রোল, এগুলো
ফলো করা। এবং আমি আগেও আলোচনা করেছি ইয়ামা নিয়ামা সম্পর্কে। আজকে আর বেশি কথা বাড়াবো না। কিন্তু যেটা বলতে চাই যে হ্যাঁ, ইয়ামা নিয়ামা আরেকটু গভীরের বিষয়। কিন্তু কেউ যদি শুধু আসানা অর্থাৎ ফিজিক্যাল এক্সারসাইজ, প্রাণায়ামা ব্রিদিং এক্সারসাইজ অ্যান্ড ধ্যানা মেডিটেশন, এই তিনটাকে জীবনের ডেইলি লাইফস্টাইলের সঙ্গী করে নেয়, তাতেই কিন্তু তার মধ্যে একটা পরিবর্তন আসতে বাধ্য। কারণ অটোমেটিক তখন তার ভিতরে এক ধরনের প্রশ্ন জাগবে যে আমি যেই শান্তি বা যেই লাভবান হচ্ছি যা থেকে, একটা পজিটিভ ফিলিং তো সে খুব শীঘ্রই অনুভব করা শুরু করবে। তখন সেই যোগী, সেই ব্যক্তি কিন্তু ভিতরে একটা তাড়না অনুভব করবে যে কোথায় এর মূল, কোথায় রুটটা, কোথায় যেখান থেকে এই এমন একটা শক্তি, আমি শক্তিই বলবো যে আমরা পেলাম, যে যার মাধ্যমে আমি আমার জীবনকে এত সুন্দরভাবে অনুভব করতে পারছি যা তো আগে পারি নাই। এটা কিন্তু যদি কেউ রেগুলার প্র্যাকটিস করে ৩ মাসের মধ্যে আমি বলবো যে এই চেঞ্জটা সে নিজের মধ্যে অনুভব করতে পারবেন। এবং সে অটোমেটিক তখন খোঁজার চেষ্টা করবে বাকি শাখাগুলো, প্রশাখাগুলো, এবং আলটিমেটলি সে প্র্যাকটিস করে তার জীবনের আমূল একটা পরিবর্তন আনতে পারবে, শারীরিকভাবেও এবং মানসিকভাবে। তো আমার এই কথাগুলো, এত কথা বলার পিছনে যে একটাই কারণ, সেটা হচ্ছে আপনারা অবশ্যই আসনগুলো প্র্যাকটিস করবেন, ব্রিদিং এক্সারসাইজ করবেন এবং মেডিটেশন, শুধু নিজের নিঃশ্বাসের প্রশ্বাসের নেয়া এবং ছাড়ার দিকে যে খেয়াল, সেটা ৩ মিনিট থেকে ৫ মিনিট হোক, আপনারা শুধুমাত্র নিজের জন্য এই সময়টুকু বের করে নেবেন। তো আজকে আমি কিছু আসন দেখাবো, তার আগে একটা ব্রিদিং আমরা করে নিই। আর এই আসন, ব্রিদিং অ্যান্ড মেডিটেশন, এই তিনটার মাধ্যমে আপনাদের যে পরিবর্তনটা আসতে পারে, সেটার আমি যে ভালো দিক, পজিটিভ দিক, সেটা বোঝানোর জন্যই আসলে এত কিছু বললাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আমরা প্রথমে ডান হাতের এই ডান বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডান নাকটা বন্ধ করে বাম নাক দিয়ে ৫টা নিঃশ্বাস নিব আর ছাড়ব। মেরুদণ্ড সোজা, কপালটা লুজ, রিল্যাক্স। একইভাবে বাম বৃদ্ধাঙ্গুলি দিয়ে বাম নাকটা বন্ধ করছি, ডান নাক দিয়ে ৫টা নিঃশ্বাস নিচ্ছি আর ছাড়ছি। শুধু নিঃশ্বাস নেয়া আর ছাড়ার দিকে খেয়াল। ওকে, রিল্যাক্স। কিছু আসন করছি যেগুলো আগেও আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনারা প্র্যাকটিস করছেন এবং নিয়মিত প্র্যাকটিস করলে এগুলোর উপকারিতাও বুঝতে শুরু করেছেন। এবং আমি সবার কাছে অনুরোধ করব যে নিজের জন্য একটু ১৫ মিনিট হোক, আধা ঘন্টা হোক, সময় বের করে রেগুলার প্র্যাকটিস করবেন। এবং অবশ্যই আমাদেরকে জানালে আমরা উপকৃত হব, আপনারাও কিন্তু আরো বেশি লাভবান হতে পারবেন যদি আপনাদের মতামত এই অনুষ্ঠান সম্পর্কে, আসনগুলো সম্পর্কে বা আরো কিছু জানতে চান, আমাদের সাথে প্লিজ শেয়ার করবেন। ওকে, ম্যাটে দাঁড়িয়ে আমরা প্রথমে ৩টা নিঃশ্বাস নিব, নাক দিয়ে মুখ দিয়ে ছাড়বো। এমন ভাবে ছাড়বো ভেতরটা হালকা হয়ে যাবে। স্টার্ট। সমস্ত রকমের বাহ্যিক ভাবনা, জাগতিক চিন্তা ছিন্ন করি, নিজের কাছে আসি, নিজের বুকের গভীরে, অন্তরের গহীনে নীরবতায় ডুবে যায়, নীরবতায়, into the deep silence within us.
একটা নিঃশ্বাস নিতে নিতে 2 হাত উপরে টান করব, 2 কানকে স্পর্শ করে। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত নেমে আসুক। Again with inhalations, হাত উপরে। With exhalations, hands down. আবার একটা বড় নিঃশ্বাস নিতে নিতে হাত উঠছে উপরে। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বাম দিকে বডি বেন্ড করব। নিঃশ্বাস নিতে নিতে উঠে আসি। আবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে অপোজিট সাইডে বডি বেন্ড হবে। With inhalations, উঠে আসি, and with exhalations, hands down, relax on Samasthiti Asana, mountain posture. ঠিক যেন ওই পাহাড়ের মতোই বিশাল আমরা, পুরোপুরি স্থির আমরা, কোনো অবস্থাতেই অস্থির হব না। জীবনে যা কিছুই আসুক না কেন, চারপাশে যা কিছুই ঘটুক না কেন, আমরা থাকবো স্থির শান্তিতে ভরা। ইনফিনিটি আমরা। নেতি আসন করব, 2 হাত দিয়ে 2 এলবো ধরি। বড় নিঃশ্বাস নিতে নিতে সার্কেল করে হাতগুলো ঘুরে আসবে। অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, এবার ক্লকওয়াইজ। রিল্যাক্স। মেরুদণ্ড টান, 2 হাত 2 পা একদম টান। কপালটা লুজ, রিল্যাক্স। কপাল কুঁচকে রাখবো না। আর শান্তি ভরে প্রতিটা নিঃশ্বাস নিচ্ছি আর ছাড়ছি। শোল্ডারে 2 হাত, শোল্ডার ওয়াইডলি ওপেন। বড় নিঃশ্বাস নিতে নিতে ভেতর থেকে বাইরে যাচ্ছে হাত। রিভার্স। ওকে, রিল্যাক্স। তারা আসন করব, হাতটাকে ক্লাচ করি। একটা নিঃশ্বাস নিতে নিতে ক্লাচ করা হাত দুটো উপরে উঠে যাবে মাথার উপরে, আর আমরা চেষ্টা করব টোতে দাঁড়াতে। চলে আসি টোতে। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে পায়ের পাতায় হাতও চলে আসলো সামনে। আবার নিঃশ্বাস নিতে নিতে হাত উঠছে। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে প্রথমে বামে বেন্ড করি। নিঃশ্বাস নিতে নিতে ছাড়তে ছাড়তে অপোজিট সাইডে বডি বেন্ড। টান টান হাত। With exhalations, relax. কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বাম পা একটু ব্যালেন্স করে দাঁড়াবো, আর ডান পাটা অল্প একটু উঠিয়ে আমরা প্রথমে
অ্যাঙ্কেলটা রোটেট করছি, দুই পাশেই ঘুরাবো 3 বার করে। একইভাবে ডান পায়ে দাঁড়িয়ে বাম পায়ের পাতাটাকে ঘুরাচ্ছি। যত্ন নিয়ে করব, পায়ে যাতে চাপ লাগে অ্যাঙ্কেলে সেটা খেয়াল করব। একইভাবে আবার বাম পায়ে ব্যালেন্স রেখে আমরা ডান পাটা আরেকটু উপরে উঠে নিটাকে রোটেট করব। লেফট নি রোটেট করছি। ব্যালেন্সের সমস্যা হলে আপনারা ওয়াল বা যদি পাশে ধরার কিছু থাকে এক হাতে ধরেও এই আসনগুলো করতে পারেন, খুবই উপকারী আসন। few breath rest. একইভাবে আবার আমরা বাম পায়ে দাঁড়িয়ে এবার ডান পাটাকে আরো উপরে উঠাবো, হিপ জয়েন্ট রোটেট করবো, অর্থাৎ লক্ষ্য থাকবে আমাদের এই হিপ জয়েন্টে যেন চাপটা লাগে। রিভার্স, অর্থাৎ আমরা দুই পাশেই ঘোরাচ্ছি, প্রথমে ভেতর থেকে বাইরে, পরে 3 বার বাইরে থেকে ভেতর। ডান পায়ে দাঁড়িয়ে এবার বাম পা, রিভার্স। ওকে, রিল্যাক্স অন সমাস্থিতি আসনা। হস্ত উত্তানাসনা। একটা নিঃশ্বাস নিতে নিতে দুই হাত উপরে উঠবে, নিঃশ্বাসটা ছাড়তে ছাড়তে বডিটা পেছনে বেন্ড হবে যত দূর করা যায়। ধীরে উঠে আসি নিঃশ্বাস নিতে নিতে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে উত্তানাসনা। বডি সামনে বেন্ড হচ্ছে, কোমর থেকে উপরের অংশ লুজ করে ছেড়ে দেই, যত দূর বেন্ড করতে পারি বডিটা। দুই হাত ম্যাটে থাকবে, যাতে এত দূর যাবে না, তারা যত দূর যায় সেখানেই হাত দিয়ে পাটা ধরবো। মাথা ঝুলে থাকবে, রিল্যাক্স স্বাভাবিক নিঃশ্বাস। সাধারণ সর্দি কাশি বা যে কোনো ধরনের ফ্লুতে ভীষণ উপকারী আসন এটি। সামনে এরকম ঝুলে থাকা এবং পেটের মেদ কমাতেও কিন্তু এটা সাহায্য করে। ধীরে নিঃশ্বাস নিতে নিতে উঠে আসবো, আরেকবার হস্ত উত্তানাসনা। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে পেছনে বেন্ড করি একটু, নিঃশ্বাস নিতে নিতে উঠে আসি, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে রিল্যাক্স অন সমাস্থিতি আসনা। শুধু নিঃশ্বাস নেওয়ার দিকে খেয়াল আর নিঃশ্বাস ছাড়ার দিকে। চিন্তারা আসবে আবার আপন নিয়মে চলেও যাবে। আমরা চিন্তাদেরকে এন্টারটেইনও করবো না, জোর করে তাড়াবো না। আমাদের কনসেন্ট্রেশন শুধু থাকবে নিঃশ্বাস নেওয়ার দিকে আর ছাড়ার দিকে। অঞ্জলি মুদ্রায় হাত, মেরুদণ্ড টান, একটা বড় নিঃশ্বাস, অর্ধ নমস্কার আসনা। বডিটা এল শেপে যাবে, অর্থাৎ অর্ধেকটা বেন্ড হবে।
দৃষ্টি পায়ের আঙ্গুলের দিকে, মেরুদণ্ড টানই থাকবে। স্বাভাবিক নিঃশ্বাস। একটা বড় নিঃশ্বাস নিতে নিতে দুই কানকে স্পর্শ করে দুই বাহু সোজা সামনে টান। এটিও পেটের মেদ কমাতে এবং ওজন কমাতে সাহায্য করে। তবে অবশ্যই প্রতিটা আসন করতে হবে যত্ন নিয়ে, সিনসিয়ারলি। নিঃশ্বাস নিতে নিতে হাত চলে আসুক চেস্টে। ধীরে উঠে আসি রিল্যাক্স অন সমস্থিতি আসনা। শান্তি ভরে প্রতিটা নিঃশ্বাস নিচ্ছি আর ছাড়ছি। আবার অঞ্জলি মুদ্রায় হাত, মালা আসানা। একটা বড় নিঃশ্বাস। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আমরা টোতে বসে পড়ব। আর যদি কারো অসুবিধা হয় পায়ের পাতাতেই বসবো। দৃষ্টি সোজা সামনে। চলে আসি পায়ের পাতায়। ভীষণ উপকারী আসন মালা আসানা। এভাবে বসার অভ্যাস অনেকেরই নাই, কিন্তু এটা অনেক অসুখের ওষুধ আমি বলবো। যারা এইভাবে বসতে পারেন শরীরের জন্য ভীষণ ভালো। একটা নিঃশ্বাস নিতে নিতে হাত উপরে উঠছে। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মাথার পেছনে হাত, দৃষ্টি সামনে। আবার নিঃশ্বাস নিতে নিতে হাত উপরে। With exhalations, hands in front of the chest. নিঃশ্বাস নিতে নিতে সামনে সোজা টান হাত। আরো একবার। চলে যাই বালাসনায়। পুরোপুরি রিল্যাক্স হওয়ার পরে উঠে বসবো বজ্রাসনায়। মেরুদণ্ড টান, দুই থাই টাচ করে থাকবে। দৃষ্টি সোজা সামনে, স্বাভাবিক নিঃশ্বাস। বজ্রাসনা ডাইজেশনের জন্য ভীষণ উপকারী আসন। খাবার পরে আপনারা 2 মিনিট এভাবে বসতে পারেন। বজ্রাসনায় এতক্ষণ বসার একটা পজিটিভ ইম্প্যাক্ট আমি অলরেডি ফিল করতে পারছি। বজ্রাসনা থেকে চলে যাচ্ছি নাড়ি বিভাজন, টেবিল টপ পশ্চারে। নিঃশ্বাস নিতে নিতে পিঠটা উঠে যাবে উপর দিকে। চিন উইল টাচ দ্য চেস্ট। চেষ্টা করব। নিঃশ্বাস নিতে নিতে পিঠটা নেমে গেল দৃষ্টি ছাদে, ক্যাট ডগ পশ্চার। আবার নিঃশ্বাস নিতে নিতে পিঠটা উঠবে আর হাঁটু টাচ করবে কপালকে।
বডির বাম দিক কিন্তু একদম রিল্যাক্স, শুধু ডান হাঁটুটা আমার সামনে ভাঁজ হয়ে আছে, হাত টান টান। আবার একটা নিঃশ্বাস নিতে নিতে পিঠটা নেমে গেল, দৃষ্টি ছাদে, পিছনে পা টান, ডান পা যতদূর টান করা যায় উপর দিকে উঠানো যায়। শরীর ও মনকে সতেজ করার সাথে সাথে ওজন কমাতেও এই আসনটি ভীষণভাবে উপকারী। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে স্বাভাবিক টেবিল টপ পশ্চাৎ। আরেকবার করছি, নিঃশ্বাস নিতে নিতে নিঃশ্বাস নিয়ে পজিশনটা চেঞ্জ করে তারপরে কিন্তু স্বাভাবিক নিঃশ্বাসেই আমরা থাকবো। পুরোপুরি লুজ রিল্যাক্স বডি, একদম ছেড়ে দেয়। ধীরে চলে আসি বজ্রাসনে। একটি আসন থেকে আরেকটি আসনের মাঝে অবশ্যই আমরা রিল্যাক্স করব, এবং এই রিল্যাক্সটা করব শুধুই নিঃশ্বাসের কনসিয়াস ফিলিং এর মাধ্যমে, অর্থাৎ প্রতিটা নিঃশ্বাস যে নিচ্ছি এবং ছাড়ছি এটা আমরা খুব সচেতন ভাবে ফিল করব। এবং এইভাবে 5টি নিঃশ্বাস নিলেই কিন্তু দেখবেন সব টায়ার্ডনেস, ক্লান্তি চলে গেছে। আবার নতুন করে আমরা আরেকটা আসনে যাওয়ার জন্য তৈরি আমাদের বডি। উষ্ট্রাসন। শোল্ডার ওয়াইডলি ওপেন, একটা বড় নিঃশ্বাস, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে পেছনে বডি বেন্ড করব। ধীরে উঠে আসি, few breath rest। উষ্ট্রাসন বা ক্যামেল পশ্চার আরেকটি ফর্মে, আবার বড় নিঃশ্বাস, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে প্রতিটা আসন আপনারা চেষ্টা করবেন 30 সেকেন্ড থেকে 2 মিনিট। বিগিনারদের জন্য 30 সেকেন্ড ভালো একটি সময়, তবে আমাদের চেষ্টা থাকবে ধীরে ধীরে যেন আমরা সময়টা আরেকটু বাড়াতে পারি প্রতিটা আসনে। আশ্বাসাঞ্চালানাসনা, হর্স পশ্চার। নামগুলো আপনারা একটু খেয়াল করবেন, যেই নাম বলছি পজিশনটা কিন্তু ওরকম হয়ে যাচ্ছে। হর্স পশ্চারে যাচ্ছি। প্রথমে বাম পাটা সামনে, ডান পা
পেছনে আছে, হাঁটু ম্যাট টাচ করে আছে, কিন্তু আমি যখন 2 হাতের উপর চলে আসলো বডি, ডান হাঁটুটাও উঠে গেল, টোতে ডান পা, আর বডিটা নামছে ম্যাটের দিকে, কিন্তু নি কিন্তু ম্যাট টাচ করছে না, কিন্তু বডি যতটুকু পারি নিচের দিকে আমরা চাপ দেব, মাথা উপরে, বৃষ্টি ছাদে, খুব চাপ লাগবে ডান পায়ে। ধীরে এই বাম হাতটাও এই পাশে নিয়ে আসলাম, 2 হাত পাশাপাশি, বডি আরেকটু বাঁকানোর চেষ্টা করি। ধীরে হাঁটুটা ম্যাটকে টাচ করলো, কাম টু দ্য এলবো। বডি লুজ, রিল্যাক্স, ছেড়ে দেই, লেট গো, ধরে রাখবো না। ধীরে সাইডটা চেঞ্জ করব, জাস্ট ঘুরে যাব, যেভাবে ছিলাম ওইভাবেই ঘুরে গেলাম। তাহলে কি হলো, এবার ডান পা সামনে, বাম পাটা পেছনে, সেই একইভাবে টোর উপরে বাম পা, বডি বাঁকাচ্ছি কিন্তু নি টাচ করছে না ম্যাটকে, দৃষ্টি ছাদে। অশ্বাসন চলে আসলো ডান হাত এই পাশে, নি ম্যাটকে টাচ করলো, কাম টু দ্য এলবো। শক্ত করে ধরে রাখার চেষ্টা থাকলে আমরা ফ্লেক্সিবিলিটিটা ফিল করতে পারবো না, বডি মুভ করতে কষ্ট হবে, কিন্তু আমরা যদি মেন্টালি লুজ করে দিই নিজেকে, অটোমেটিক বডিও লুজ হয়ে যাবে, অর্থাৎ নিজেকে ছেড়ে দেবো একদম, যেন একটা ইলাস্টিক আমাদের বডি, তখন যে কোনো পজিশনে খুব আরামেই যাওয়া যাবে। ধীরে উঠে আসি, গোমুখাসনা। দুই নি বরাবর থাকবে, 2 হাত দিয়ে 2 পায়ের পাতা ধরে মেরুদণ্ড টান, স্বাভাবিক নিঃশ্বাস আর শান্তি। একটা বড় নিঃশ্বাস, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে এই টান মেরুদণ্ডই সামনে বেন্ড হচ্ছে। ধীরে উঠে আসি, পাটা বদলে নেব, ডান পা উপরে ছিল আমার, এবার বাম পা উপরে চলে আসলো। আবার একটা বড় নিঃশ্বাস, স্বাভাবিক নিঃশ্বাস, ছেড়ে দেই বডি, গ্র্যাভিটির টানে অটোমেটিক বডি সামনের দিকে যেতে চাইছে। নিঃশ্বাস নিতে নিতে উঠে আসি, নিঃশ্বাস ছেড়ে বাটারফ্লাই পশ্চার, হাতটাকে ক্লাচ করে পায়ের পাতা দুটোকে ধরেছি, আর বাটারফ্লাই উইংস এর মতো আমাদের পা গুলো
মুভ করছে। স্বাভাবিক নিঃশ্বাস নিচ্ছি আর ছাড়ছি, প্রচুর পরিমাণে অক্সিজেন, কসমিক এনার্জি গ্রহণ করছি, আর শান্তিতে ভরে উঠছে আমাদের ভেতরটা। যত তাড়াতাড়ি পারি পা দুটো মুভ করব, ঠিক যেন বাটারফ্লাইয়ের মতো। ওকে, রিল্যাক্স। যার যেভাবে সুবিধা আমরা বসবো। তবে এতদিনে যদি আপনারা সিনসিয়ারলি প্র্যাকটিস করে থাকেন তাহলে কিন্তু পদ্মাসনটা এসে যাওয়ার কথা। আর যদি কারো বেশি কষ্ট হয় সেক্ষেত্রে সুখাসন, একটা পা উঠিয়ে বসতে পারেন। আর্ধা সিদ্ধা আসানা, দুপাই ম্যাটে এভাবে বসতে পারেন। আর যারা সিনসিয়ারলি প্র্যাকটিস করছেন তারা আমার মতো পদ্মাসনে চলে আসুন। দুই হাত দিয়ে হাঁটু ধরে ব্যালেন্স রাখবো, বড় নিঃশ্বাস। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে আসি, কোমরটা চারপাশে ঘুরে আসবে, যত বড় করে ঘোরা যায়। খুব স্ট্রেচিং হবে কোমরে, হিপ জয়েন্টে, থাই মাসলে। মেরুদণ্ড টান রাখার চেষ্টা করব। রিভার্স। ধীরে উঠে আসি, রিল্যাক্স। ধ্যান মুদ্রায় হাত। এই শুধু দুই হাতের 10 আঙ্গুলের বিভিন্ন ভঙ্গিমা বা পজিশনের আলাদা আলাদা নাম আছে। সবচেয়ে বেশি যেটা ব্যবহৃত হয় সেটা ধ্যান মুদ্রা, সবচেয়ে সেফ মুদ্রা, সবচেয়ে উপকারী মুদ্রা বলা হয়ে থাকে। কারণ প্রতিটা আলাদা আলাদা মুদ্রার আলাদা আলাদা ইম্প্যাক্ট আছে বডির উপরে, ব্রেনের উপরে। সেগুলো আবার না জেনে বা অযথা করাটা ঠিক না। তো কিন্তু সবচেয়ে সেফ যে মুদ্রাটা ধ্যান মুদ্রা বা যোগা মুদ্রা। আপনারা যে কোনো আসনের সময়, প্রাণায়ামের সময় এইভাবে হাতটা রাখতে পারেন। আর মেডিটেশনে আপনারা চাইলে ব্রহ্ম মুদ্রা, অর্থাৎ বাম হাতের উপরে ডান হাতটা এইভাবে রাখতে পারেন। মেডিটেশনে এটাও বহুলভাবে প্রচলিত একটা ভেরি পপুলার মুদ্রা। বুদ্ধার স্ট্যাচু যারা দেখেছেন, ছবি দেখেন, বুদ্ধার হাতটা বেশিরভাগ সময় আমরা এইভাবেই দেখেছি, ব্রহ্ম মুদ্রা। এখন আমরা যোগা মুদ্রায় আছি। কিছু ব্রিদিং এক্সারসাইজ করে নেই, প্রাণায়ামা। প্রথমে যেটা করব, সুখা ক্রিয়া। বাম হাত ল্যাপের উপরে, ডান বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডান নাক বন্ধ করলাম, বাম নাক দিয়ে নিঃশ্বাস নিলাম। ছোট আঙ্গুলটা দিয়ে বাম নাক বন্ধ করে ডান নাক দিয়ে নিঃশ্বাস ছেড়ে দিলাম। শান্তি ভরে ধীর স্থির ভাবে প্রতিটা নিঃশ্বাস। ছেড়েই ওই নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে নাকটা বন্ধ করছি, অপর নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ছি, ছেড়ে আবার নিঃশ্বাস। কপালটা লুজ, রিল্যাক্স। দুই ভুরুর মাঝখানে কনসেন্ট্রেশন। ওকে, রিল্যাক্স। প্রতিটা ব্রিদিং এক্সারসাইজের পরে আমরা 1 মিনিট বা 30 সেকেন্ড সময় নেব, শুধু ফিল করব কেমন সেন্সেশন হচ্ছে বডির প্রতিটা অংশে,
বাইরে এবং ভেতরে কেমন ফিল করছি। কপালভাতি, ফায়ার ব্রিদিং, যেটাকে ক্রিয়াও বলা হয়ে থাকে, পিউরিফাই করতে যার কোনো জুড়ি নাই, অর্থাৎ প্রতিটা নিঃশ্বাস ফোর্সফুলি ছাড়ছি আর ভেতরের যাবতীয় নেগেটিভ এনার্জি আমরা বের করে দিচ্ছি। তার সাথে জড়িত রোগ জীবাণু বলি বা যে কোনো ধরনের অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, অ্যাঙ্গার, ফিয়ার, অর্থাৎ যা কিছু আমাদেরকে কষ্ট দেয় এমন সব কিছু যেন আমরা ফোর্সফুলি নিঃশ্বাস ছাড়ার সাথে সাথে বের করছি। কপালভাতির স্পেশালিটি এটাই। স্বাভাবিক একটা নিঃশ্বাস নিয়ে নেব, 21 বার করে করব আমরা, 3 বার, 3টা স্পেলে করব। রিল্যাক্স। স্বাভাবিক একটা নিঃশ্বাস নিয়ে শুরু করি। অর্থাৎ প্রতিটা নিঃশ্বাস নিচ্ছি সেই দিকে কোনো সচেতন খেয়াল রাখবো না, নিঃশ্বাস ছাড়ার ব্যাপারে আমাদের সচেতনতাটা থাকবে। ফোর্সফুলি আমরা নিঃশ্বাস ছাড়ছি আর তখন পেটটা শক্ত হয়ে যাচ্ছে। পেটটা খুব বেশি ভেতরে ঢোকানোর চেষ্টা করব না, তাহলে আমরা টায়ার্ড ফিল করব। যাতে শুধু আমাদের এই পেটের এই এরিয়াটা, নেভেলের চারপাশে এনগেজ, শক্ত হয়ে যায়, এতটুকু শুধু আমরা এনশিওর করব নিঃশ্বাস ছাড়ার সাথে সাথে। লাস্ট স্পেল। Okay, relax. Feel the sensation of our body, of our mind, of our soul. শান্তিতে ভরা আমরা। সুরেয়া চন্দ্রা ভাস্ত্রিকা। শুধু বৃদ্ধাঙ্গুলি আর অনামিকা খোলা থাকবে, বাকি 3টা আঙ্গুলি কিন্তু বন্ধ করে ফেলেছি। যাদের বেশি কষ্ট হবে তারা এই ছোট আঙ্গুলটা খোলা রাখতে পারেন, কিন্তু যারা পারবেন অনামিকা আর বৃদ্ধাঙ্গুলি ব্যবহার করব। বৃদ্ধাঙ্গুলি থাম দিয়ে ডান নাকটা বন্ধ করছি, ডান নস্ট্রিল। বাম নস্ট্রিল থেকে আমরা 4 বার ফোর্সফুলি নিঃশ্বাস নেব, ছাড়বো 4 টাইমস। তারপরে আবার অনামিকা দিয়ে, অর্থাৎ রিং ফিঙ্গার দিয়ে বাম নাকটা বন্ধ করে ডান নাক দিয়ে একইভাবে 4 টাইমস নিব, ছাড়বো। স্টার্ট। ধরে রাখি নিঃশ্বাস। সবটুকু নিঃশ্বাস ছেড়ে দিয়ে রিল্যাক্স, স্বাভাবিক নিঃশ্বাস। অবজার্ভ ইউর ন্যাচারাল ব্রিদিং। নাকে কেমন সেন্সেশন হচ্ছে, নিঃশ্বাস ভেতরে পৌঁছানোর পরে বুকের ভেতরে কেমন ভালো লাগা ছড়াচ্ছে, নিঃশ্বাস ছাড়ার পরে বুকটা কেমন হালকা হয়ে যাচ্ছে সেটাও খেয়াল করব। শান্তি, শান্তি,
Being in Shanti, rub both the hands. দুই হাতের মাঝে এক পবিত্র উষ্ণতা, কসমিক এনার্জির সৃষ্টি হচ্ছে। Feel the energy, feel the warmness. Now receive this energy with our eyes, head, ears, face. Be eternally blissful and peaceful, folks. Thank you. যে আসনগুলো দেখালাম, যে ব্রিদিং এক্সারসাইজ প্রাণায়ামগুলো করলাম, শেষে অল্প কিছুক্ষণের জন্য মেডিটেশন, এটুকুই যদি আপনারা প্রতিদিন প্র্যাকটিস করেন, আমার বদ্ধমূল ধারণা আপনারা খুব তাড়াতাড়ি নিজের মানসিক এবং শারীরিকভাবে ফিজিক্যাল ইম্প্যাক্টটা বুঝতে পারবেন। কাজেই নিজে ভালো থাকলে আমরা আমাদের চারপাশকে ভালো রাখতে পারবো, সেটা পরিবারই হোক, সমাজই হোক, দেশই হোক, বিশ্বই হোক। আমাদের দায়িত্ব তো আমরা অস্বীকার করতে পারবো না। কাজে এটাও কিন্তু একটা বড় দায়িত্ব, নিজেকে ভালো রাখা, সুস্থ রাখা। তাই আমি আশা করব আপনারা সবাই নিয়মিত প্র্যাকটিস করবেন এবং আমাদের সাথে আপনাদের অভিজ্ঞতাটা শেয়ার করলে আমরা আরো বেশি আপনাদের দিকে সাহায্যের হাত বাড়াতে পারবো। আজ এই পর্যন্তই। সামনের সপ্তাহে আবার দেখা হবে সেই আশা নিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন।